15.5 বছর ঘরে থাকি নাই, আর শেষ 15 দিন যেই ঘরে ছিলাম, আমি বারবার বলতাম, ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে, বুঝেন কিন্তু, বুঝেন কিন্তু। আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে। ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে, ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায়ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি 2টা দাঁত একটা বডি আছে, আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয়, যদি আইনগতভাবে আসেন ভালো, আর যদি অন্যায়ভাবে আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এইরকম মা, খালা, বাবা, চাচা, দাদা, নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে, সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব। আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ এবং আমাদের এই শাফি আলিফদের মতো আমরা আরেকবার জীবন দেব, কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, আর চাঁদাবাজি রাজত্বে বাংলাদেশ ফিরবে না, হলে এবং বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না। মীর মুগ্ধদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? এই হানিফ কমিউনিটি সেন্টার, আবু সাঈদ খোকন কমিউনিটি সেন্টার, জানি না তারা কই আছে, আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন। ইসলামী আন্দোলনের খেদমতে এগুলো এখন ব্যবহৃত হবে। এই সমস্ত জায়গাগুলোতে 15.5 বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই, 15.5 বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই, এই সব জায়গাগুলোতে একবার সুবহানাল্লাহ তারা বলতে দেয় নাই। আজকে আমরা সর্বশক্তি নিয়ে 15.5 বছরের কাফারা আদায় করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আমাদেরকে বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ, আর আমরা তোমাদেরকে নারায়ে তাকবীরের এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা, প্রতি সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা। আমাকে একজন বলেছিল, শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইলো কেন ভাই? আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে, কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরতো, আর এখন সে মারা যাচ্ছে কয়বার? প্রতি সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে, প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য, একটা করে ন্যায়, একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, সময় নিতে চাচ্ছি না, সেই জন্য সেখানে বলা হয়েছিল, তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে, সুতরাং এটা বন্ধ হয় নাই, বন্ধ হবে না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব সুন্দর করে কথা স্পষ্ট করেছেন, কেউ বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। আমরা অনুরোধ করি, বিভ্রান্তি ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে, দেশ সংস্কারের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই, অনুরোধ করছি। রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র, তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা করেছেন। সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে? সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে? যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা, প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, আমরা দায়িত্বে বসে নাই, তোমরা আমাদেরকে আহ্বান করেছো, তাই আমরা দায়িত্ব নিয়েছি। সুতরাং ছাত্র জনতার এই দায়িত্ব গ্রহণ করতে হবে। রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে, এবং জনগণও
জনগণ তোমাদের এই লাল কালি দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে বুক মিলে বলেছিল আমরাও এই সংস্কার চাই। আজ আর কোটা সংস্কার নয়, আজকে গোটা বাংলাদেশটাকে আরেকবার নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে।